ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার অনিক আপনাদের সাথে আছি এই মুহূর্তে। আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন সফটওয়্যার নিয়ে। তো আমি আসলে স্কেচআপ সম্পর্কে কিছু আপডেট দিতে চাচ্ছি। প্রথমত, আর্কিটেক্ট ভাইরা ম্যাক্সিমামই স্কেচআপ সফটওয়্যারটি বেশিরভাগ ব্যবহার করে থাকে প্রফেশনাল কাজের জন্য। তো স্কেচআপের নিজস্ব রিসোর্স রয়েছে, সেটাকে আমরা 3D ওয়ারহাউস নামে জানি। তো ওয়ারহাউসে নতুন আপডেট আসতে চলেছে। আপডেটটি আমার কাছে মনে হচ্ছে আর্কিটেক্টদের জন্য দুঃখের সংবাদ। এই আপডেটটিতে কি জানানো হয়েছে সেটা তাদের ওয়েবসাইট থেকে দেখে আসি। চলুন দেখুন, এখানে 3D ওয়ারহাউসের ওয়েবসাইটে একটি নোটিশ দেওয়া আছে। নোটিশটিতে কি লিখেছে দেখে আসি। এখানে লেখা আছে, স্টার্টিং আগস্ট 3, 2025 3D ওয়ারহাউস প্রাইভেট কন্টেন্ট ফিচার্স উইল বি ফর সাবস্ক্রাইবার্স অনলি। তার মানে স্পষ্টত এটা বোঝা যাচ্ছে যে সামনের দিনগুলোতে আর্কিটেক্টদের জন্য অনেক স্ট্রাগল টাইম যাবে, কারণ তারা আর আগের মতো চাইলেই সবকিছু ওয়ারহাউস থেকে ডাউনলোড করে নিতে পারবে না। রিসোর্সের হেল্প আগের মতন সহযোগিতা পাবে না তারা। তো আর্কিটেক্ট ভাইদের কাছে অনুরোধ, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা এখন থেকেই পারলে আপনাদের কাছে রিসোর্স গুলো ডাউনলোড করে নামিয়ে রাখার চেষ্টা করুন, কারণ একবার এটি বন্ধ হয়ে গেলে আপনারা হয়তো সাবস্ক্রিপশন ছাড়া এই রিসোর্স গুলো পরবর্তীতে আর ডাউনলোড করতে পারবেন না। লার্ন মোরে কি আছে একটু দেখে নেই। এখানে দেখুন, স্কেচআপ কমিউনিটি থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে সবার উদ্দেশ্যে। এখানে আমি যে লেখাগুলো দেখতেছি এটি থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে আমরা যেটা প্রেডিক্ট করেছি সেটি সত্যি হতে চলেছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রাইভেট স্টোরেজ গুলো শুধুমাত্র সাবস্ক্রাইবার্স যারা থাকবেন তারা ইউজ করতে পারবেন, বাকিরা পারবেন না। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।